গত 2 জুমা থেকে আলোচনা ছিল মুমিন যারা আছে, মুসলমান যারা আছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা, তাদের 9টা গুণের কথা বলছিলাম, মনে আছে? তার ভিতরে মনে হয় একটা আলোচনা করা হয়েছে। দেখা যায় যে সময় সুযোগ হয় না, অল্প সময়ে কথা বলা, এর ভিতরে সবগুলো বলা হয় না। তো আমরা চেষ্টা করব আজকে সবগুলো শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে বলেছিল, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। প্রথম নাম্বার আত-তাইবুন, যারা তাওবাকারী। এ সম্পর্কে আমরা গত 2 জুমায় যথেষ্ট পরিমাণে আলোচনা শুনেছি। যারা শুনেছি অবশ্যই মনে থাকার কথা। আজকে আমরা আলোচনা করব 2 নম্বর আল আবিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি মুমিন যারা হবে, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন তার হাবিবের মাধ্যমে, এই মানুষগুলোর 2 নম্বর গুণের কথা বললেন আল আবিদুন, যারা ইবাদত করবে, যারা আবেদ হবে, এই সমস্ত মানুষগুলো হবে জান্নাতি মানুষ। আর আল্লাহ তাদের সম্পর্কেই বললেন, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন। আল্লাহ চাইলে দিতে পারে, এটা আল্লাহর একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেটা জানি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে কাজা করে, তাহলে তাকে 80 হোক বা জাহান্নামের আগুনে থাকতে হবে, সেই জাহান্নামের আগুন ভোগ করতে হবে। তো এই যে ইচ্ছাকৃতভাবে শুধু নামাজটা আপনি সময় ছাড়া অসময়ে অটাইমে পড়লেন, এই মানে অন্য সময়ে পড়ার কারণে যদি এই শাস্তি হয়, তো যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে তার শাস্তি কি হবে? তার মানে বোঝা যাচ্ছে ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ দিলে দিতে পারে, সেটা একান্ত আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, যেটা হকুল্লাহ, আল্লাহর হক, চাইলে মাফ করে দিতে পারে। তবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে না, ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা কি বুঝি? আমাদের ধ্যান ধারণা, চিন্তাধারা একটা, সেটা হলো ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এই যে আনুষঙ্গিক বিষয়, এগুলোর ভিতরে পর্দা পুশিদা, এগুলোকে আমরা ইবাদত মনে করি। আসলেই কি ইবাদতের সংজ্ঞাটা কি এটাই? না, আদৌ এটা না। ইবাদত শুধু এটাকেই না, এটাকেই যদি ইবাদত বলা হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে একটি আয়াতে কারিমা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতি, 2টা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রবের গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? কথা বলেন, বলেন গোলামি কার? দাসত্ব কার? একমাত্র আল্লাহর। এখন যদি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইবাদত আল্লাহর উদ্দেশ্য হয়, আর আমরা যদি ইবাদত বলতে শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলাই যদি আমরা ইবাদত বুঝি, এখন বলেন আমরা বিবাহ করি, বিবাহ শাদী করি, তারপরে মেম্বার হই, চেয়ারম্যান হই, গ্রামের মাতব্বর হই, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত থাকি, যদি শুধু ওই নামাজ, রোজা এতটুকুই ইবাদত বন্দেগী হয়, তাহলে বাকি যে কাজগুলো করতেছি এগুলো একটাও ইবাদত হওয়ার কথা না। কিন্তু আল্লাহ বলছেন সবগুলাই কি ইবাদত। তুমি মুমিন মুসলমান জীবনে যা কিছু করো না কেন, প্রত্যেকটাই ইবাদত হবে, কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে। অর্থাৎ ইবাদত, সব কিছু ইবাদত হবে, সব কাজ আপনার ইবাদত হবে। সেই কাজটা করতে হলে 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উদ্দেশ্যে করতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি করতে পারেন, তবেই
সেটা আপনার আমার জন্য ইবাদত হবে। অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি করতে পারি, আপনি যা কিছু করেন না কেন প্রত্যেকটা কাজই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন হিসাব করেন, নামাজ রোজা বাদ দিয়েও বাকি এমন কাজ আছে যেই কাজগুলো আমরা করলে ইবাদত হবে। কেমন? একটা উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যারা বিবাহ করেছি, এখানে যারা আছি মোটামুটি অনেকে বিবাহ করছি না? লজ্জার বিষয় না, এটা জানার বিষয়। আমরা তো বিবাহ করেছি। এখন বিবাহর সিস্টেম একটা নারী এবং পুরুষের মধ্যে। ছেলে আর ছেলে কি বিবাহ হবে? কথা বলেন, হবে? হবে না। তাহলে বিবাহ করতে হলে একটা ছেলে এবং মেয়ে লাগবে। এই যে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তাদের মাঝে ফিজিক্যালি যে রিলেশন বা শারীরিক সম্পর্ক যেটা বলা হয়, এটা একটা পুরুষ একটা নারী তাদের দৈহিক তৃপ্তির কারণে এই সম্পর্কটা করে থাকে। কথা কি ভুল বললাম? কথা বলেন, ভুল বলছি? একটা পুরুষ একটা নারী তাদের শারীরিক যে যৌন ক্ষমতা, এটাকে কন্ট্রোল করার জন্য, একটা শান্তি বা একটা উপভোগ করার জন্য এই সম্পর্কটা করে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব তিনি বলেন, ফি বুদুই আহাদিকুম সাদাকা। আল্লাহর হাবিব বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি নেক নিয়তে বিয়েটা করো, আর যদি তোমরা তোমাদের স্ত্রীর সাথে গভীর রজনীতে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, সেই তোমার স্ত্রীর লজ্জা স্থানেও তুমি তোমার সেই স্ত্রীর লজ্জা স্থানেও সওয়াব বা নেকি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা দৈহিক সম্পর্ক করতেছি নিজেদের সুখ শান্তির জন্য, আর এই বিবাহ শাদীটা যদি আল্লাহ তার হাবিবের উদ্দেশ্য এবং আমাদের কি বলে চরিত্র হেফাজতের জন্য যদি করে থাকি, তাহলে ওই সময়টুকু আপনি যতটুকু সময় স্ত্রীকে দিবেন, ওই সময়টাও আল্লাহর হাবিবের ভাষায় এটা হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই নাকি, আপনি আপনার জীবনে ফজরের নামাজটা যখন জামাতে পড়লেন, এই জামাতটা শেষ করে যখন রাস্তায় বের হয়ে গেলেন, মাঠে ময়দানে বের হয়ে গেলেন, যেই মানুষগুলো তার পরিবারের জন্য, তার বংশের জন্য, তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়ে, তার সন্তানের জন্য ঘর থেকে বের হয়ে গেল শুধুমাত্র রুজি উপার্জনের জন্য, সারাদিন সে কর্মব্যস্ততায় থাকবে, আবার যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসবে, সারাদিন খাটাখাটনির পরে, সারাদিন পরিশ্রম করার পরে যেই টাকাটা উপার্জন করে নিয়ে সে ঘরের ভিতরে আসবে, বিকালবেলা বাসায় আসার সময় সেই ব্যক্তিটা যেই খাবারটা, যেই রুজি রোজগারটা নিয়ে বাসায় প্রয়োগ করলো, বাসায় প্রবেশ করলো, ওই মানুষটা যদি ফজর পরে বের হওয়ার কারণে, ওই মানুষটা যদি ফজর পরে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, বিসমিল্লাহির রহিম বলে, আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে কাজগুলো সারাদিন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটা যদিও তার সন্তানের জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার স্ত্রীর জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার বাবার জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার পরিবারটাকে ডেভেলপ করার জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত মেহেরবান, এত গফফার, এত গফুর, এত রহমান, এত রহিম, আপনার সারাদিনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু আপনি সারাদিন কর্মব্যস্ততায় থাকলেন, কেউ বা দোকান, কেউ বা গাড়ির উপরে, কেউ বা ইট ভাটায়, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে আমরা কাজ করি, চাকরি করি, এই সময়টুকু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আমরা বের হয়ে যাই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা কাজ করতে পারি, তাহলে যতক্ষণ সময় আমরা থাকব ততক্ষণ সময় ইবাদত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা রাত্রিবেলা ঘুমাই নিজেদের শরীরের তৃপ্তির জন্য, নিজের শরীরে শান্তি দেওয়ার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, সলাতুল ইশা আদায় করলেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে সলাতুল ইশা আদায় করে যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লেন,
আর আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমার যেন যথাসময়ে ঘুমটা ভেঙে যায়, আমি যেন আবার সলাতুল ফজর মসজিদে গিয়ে জামাত আদায় করতে পারি। এরকম নিয়ত নিয়ে ইখলাসের সহিত যে মানুষটা ঘুমিয়ে যায়, হতে পারে আপনি সেই ঘুমটা আপনার শরীরের তৃপ্তি, আপনার মনের তৃপ্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই ঘুমটাও ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আপনি ঘুমাচ্ছেন, আমি ঘুমাচ্ছি, রাত্রিবেলা সময়টা দিচ্ছে আমাদের নিজের শরীরের তৃপ্তির জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টুকু আমাদের জন্য ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে প্রত্যেকটা কাজ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর পর্দা, এগুলোই ইবাদত না। মানুষের সাথে মুস্কি হেসে কথা বলা, এটাও কি? বলেন না, এটাও কি ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের সাথে মুস্কি হেসে কথা বলো, তাবাসসুম, দিহক, এইসব হাসি দিয়ে কথা বলো, তাহলে ওই যতক্ষণ সময় তোমরা কথা বলবা, ওই সময়টাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে উত্তম আচরণ করা। এখন তো আমাদের সমাজে উত্তম আচরণ তো উঠে গেছে, তাই না? সামান্য থেকে সামান্য পরিমাণে ভুল পেলে মানুষ আর মানুষকে মানুষ মনে করে না। অনেক বড় অন্যায় করতে হয় না, অনেক বড় ভুল করতে হয় না, ছোট্ট একটি ভুল করলেও দেখা যায় পেটের ভিতরে ছুরি ঢুকাই দিছে। হয় না এরকম ঘটনা? আমাদের দেশে হয়। সামান্য একটি ভুল, 10 টাকা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছে, একটা মোবাইল ফোন চাওয়া নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছে, আপনার একটা বাইসাইকেল আছে, দেখতে খুবই সুন্দর, চমৎকার, আপনার বন্ধু বারবার চায়, বিরক্ত করে, আপনি এটা সহ্য করতে না পেরে তার পেটে ছুরি ঢুকাই দিলেন। তাহলে কি অনেক বড় ভুল লাগে? ছোট্ট সামান্য ভুল নিয়েও আমাদের দেশে মানুষ উত্তম আচরণ তো দূরের কথা, তার সাথে রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। একজন মানুষের আচরণ কেমন হওয়া উচিত? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা কত চমৎকার তার চরিত্র মোবারক ছিল। ওনার কাছে কাফের মুশরিকরা আসলে ওনার চেহারার দিকে তাকালেই, এত সুন্দর মায়াবী চেহারা ছিল, সুবহানাল্লাহ বলেন। ওনার চেহারার দিকে তাকালেই তারা মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। ওনার কথা শুনলেই মুসলমান হয়ে যেত, কালিমা গ্রহণ করে নিত। কাফেররা চিন্তা করলো, এভাবে তো মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরে রাখা যাবে না। তারা বলল, মদিনার ভিতরে একজন পাগল আসছে। কি আছে? বলেন না, কি আছে? বলে পাগল আসছে, তার কাছে যেও না, তার কথা শুনো না, তার কথা শুনলে তুমিও পাগল হবা। তার কাছে যে যায় সে আর ফিরে আসে না। মানুষ মানে একটু অবাক হয়ে গেল, কৌতূহল জেগে গেল যে কেমন মানুষ, যে কেমন পাগল, তার কাছে গেলে ফিরে আসে না, আমরাও একটু যাই দেখি। যে যায় সে আর ফিরে আসে না, সে ইসলামের ছায়াতলে ঢুকে যায়, প্রবেশ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা মেয়ে আল্লাহর হাবিবের হাত ধরে ডেকে নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় একটা ছোট্ট বকরি আছে, আমার ক্ষুধার যন্ত্রণায় আমার বাড়িতে খাবার নাই, আমার মা আমাকে খাবার দিতে পারতেছে না, আপনি যদি একটু ছাগলের সেই ওলান থেকে আমাকে দুধ দহন করে দিতেন। আমার রসুল কি বলতো? এই মেয়ে তুমি সরে যাও, এটা বলছে নাকি? কথা বলেন বাবা, বলছে? বলেন নাই। আমার রসুল, তার চরিত্র মোবারক এমন ছিল, আহারে কোনো মানুষ যদি রসুলের হাতে হাত রেখে মুসাফা করত, হাতে হাত রেখে সাক্ষাৎ করত, আমার নবীজি হাতটা সহজে ছেড়ে দিতেন না। ওই ব্যক্তি যতক্ষণ না ছেড়ে দিত, রসুল কখনো ছেড়ে দিতেন না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চরিত্রের আমার নবী ছিলেন, উনি কখনো হাত ছেড়ে দিতেন না। আবার রসুল যদি কারোর সাথে কথা বলতেন, যতক্ষণ কথা বলতেন তিনি তার দিকে তাকিয়ে থাকতেন, তিনি অন্যদিকে তাকিয়ে কথা বলতেন না, কারণ মনোযোগ নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি কষ্ট পাবে। এজন্য তিনি যতক্ষণ কথা বলতো তিনি স্ট্রেট দাঁড়িয়ে থেকে তার সাথে কথা বলতো। ওই ছোট্ট মেয়ে ডেকে নিয়ে আল্লাহর হাবিবকে তার বাসায় গেল। ছোট্ট সেই ছাগল, মেয়েটাও ছোট্ট, ছাগল তো বাচ্চাই দেয় নাই, তার ওলান থেকে কিভাবে দুধ হবে? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, এজন্যই বলা হয় নবীকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। আমার নবীজি সেই ছাগলের, ছোট্ট ছাগলের ওলানের ভিতরে হাতটা লাগাই দিতে দেরি, আর ওলান ভর্তি দুধ আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার।
সেই নবীজির চরিত্র আদর্শ মোবারক আমাদের ভিতরে নাই। আমরা দাবি করি আমরা আশিক রসুল, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি মুমিন, আমরা দাবি করি বড় বড় মুত্তাকি হয়ে গেছি। রসুলের আদর্শ মোবারকের বিন্দুমাত্র সিটা পরিমাণ আমাদের ভিতরে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান, আলী, আহারে ওনারা দেখেছে, দেখে দেখে রসুলকে দেখে দেখে সে আদর্শ গ্রহণ করেছে। আমরা এজন্যই তো আমাদের বরকতও বেশি, আমাদের মর্যাদাও বেশি। বলা হয়েছে, আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখেছি, কিন্তু পরবর্তী উম্মত তো আপনাকে দেখবে না। আল্লাহর হাবিব বলেছে, ওরা যদি না দেখেও আমার প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে ওরা বিনা হিসাবে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। আরে কত চমৎকার কথা আমাদের প্রতি রসুল বলে গিয়েছেন, অথচ সেই রসুলের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র আমাদের নাই, সেই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। আপনি কিভাবে আশা করেন সেই রসুলের সাফায়াত, যার আদর্শ মোবারক আপনার আমার ভিতরে নাই? যে রসুল যুগের পর যুগ, এরকম বছরের পর বছর, একটা আর দুইটা না, ওনার জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরের জামানায় 10 বছরে 80টা যুদ্ধ করেছিল। কাদের জন্য? এই ইসলাম আপনাকে দিয়ে যাওয়ার জন্য, আমাকে উপহার দেওয়ার জন্য, তার আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য। একটা না দুইটা না, 80টা যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করেছেন। কই সেই কথা কোথায় ভুলে গিয়েছি আমরা? সেই দিন আমরা কোথায় ভুলে গিয়েছি? সেই রসুলকে আমরা কোথায় ভুলে গিয়েছি? তাহলে ইবাদত করতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী। একজন মুরব্বী, একজন বৃদ্ধ বাবা, ওই ব্যক্তি যেমনিভাবে মসজিদে এসে নামাজ আদায় করে, ফরজ নামাজ শেষ করে, সুন্নত শেষ করে, নফল নামাজ শেষ করে, আবার বসে বসে তাসবিহ গণনা করতেছে, ওই মানুষটার তাসবিহটাও হবে ইবাদত। আবার একজন যুবক যখন ফরজ পড়ল, সুন্নত নামাজ শেষ করলো, ফরজ এবং সুন্নত শেষ করার পরে ওই যুবকটা যখন পরিবারের তাগিদে, রুজি রোজগারের তাগিদে রাস্তায় বের হয়ে গেছে, মাঠে ময়দানে বের হয়ে গেছে, হয়তো মুরব্বী বাবা মনে করতে পারে সে তো আর নফল ইবাদত করলো না, একটা তাসবিহ তাহলিলও পড়লো না, কিন্তু না না, ওই ব্যক্তিটা যেহেতু নামাজ শেষ করেছে, সুন্নত পড়েছে, নফল পড়ে, আবার যখন কাজে বের হয়ে গেল, ওই যতক্ষণ সময় কাজের ভিতরে থাকবে, আপনি মুরব্বী যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে বসে তাসবিহ গণনা করবেন, আপনারটাও হবে ইবাদত। ওই যুবক পরিবারের জন্য যখন, রুজি রোজগারের জন্য যখন বের হয়ে গিয়েছে, তার ওই সারাদিনের সময়টাও হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তার সময়টাও ইবাদত হবে। আমাদের সমাজে বিবাহ শাদী, এটা কি ইবাদত না? ইবাদত। বিবাহ শাদী করতে গেলে আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা আছে, কিন্তু প্রেম, ভালোবাসা, রিলেশন, এটা এখানে কি আল্লাহর হুকুম আছে? বলেন, প্রেম করতে গেলে আল্লাহর হুকুম আছে? নাই। ভালোবাসা করতে গেলে আল্লাহর হুকুম আছে? নাই। নবীজির তরিকাও নাই, একদম হারাম একটা কাজ। তার মানে বিবাহ শাদীটা হলো ইবাদত, আর প্রেম করাটা কি ইবাদত না, হারাম কাজ। এইরকমভাবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আপনার ইবাদত আছে। তাহলে মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। এখন একটা কথা মাঝখান থেকে বলে নেই, আমাদের সাধারণ মানুষদের ভিতরে তো এটা আছেই। আমরা তো একজন আরেকজনকে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ, রাব ব্যবহার করি, অকথ্য ভাষায় গালিগালাজ করি। কিন্তু আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, ইমাম, খতিব, মুয়াজ্জিন বা সানি ইমাম যারা আছি, তাদের সাথেও মানুষ খারাপ ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন কুমিল্লার একটা ঘটনা বলি। আমাদেরই এক ভাই, সে ইমাম এবং খতিব, পাশাপাশি মুয়াজ্জিন নাই, মাঝে মধ্যে সেও আজান দেয়। তো সকালবেলা ফজরের আজান দিতে গেলে একটু ঘুম থেকে দেরি হয় না অনেক সময়? তো ওনার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজান দিতে একটু লেট হয়ে গেছে। সভাপতি সাহেব বলতেছে, হুজুর আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে দ্বিতীয় দিন যেন এরকম আর না হয়। আচ্ছা বলেন, একজন ইমাম, একজন খতিব, আপনিও মানুষ, আমিও মানুষ, সানি ইমামও মানুষ, আমাদের ভুল হতে পারে না? কথা বলেন না কেন বাবা? আমাদের ভুল হতে পারে না? আমরা তো ফেরেশতা না, আমরা তো নবী রাসূল না, তো আমরা তো সাধারণ মানুষ, আপনাদের মতো মানুষ, তো আমাদের তো ভুল হবে। এখন আপনি যদি এইভাবে কথা বলেন, আমাদের সাথে যদি এই আচরণ করেন, তাহলে আপনি আমি আমার পিছনে, বা যে ইমামই থাকুক, যে সানি ইমামই থাকুক, তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে? কথা বলেন। আপনি যদি
আমাদেরকে মনে করেন যে আমরা সাধারণ মানুষের মতোই মানুষ, বা আপনারাও যেরকম চলবেন আমরাও সেরকম চলবো। আমাদের সামান্য ভুল হলে যদি এটা আমাদের চোখে পড়ে, তাহলে আবার আমাদেরকে সম্মান করার ক্ষেত্রে গিয়ে আপনাদের কেন গায়ে লাগে? কথাগুলো কি খারাপ লাগতেছে? না, এটা দেখলাম গত কয়েকদিনে আমাদের সানি ইমামের সাথে এরকম আচরণ হয়েছে। তা আসলে এটা খুবই দুঃখজনক। এটা কি খুবই দুঃখজনক? কেন করবেন এই আচরণ? আপনি আমার অনুপস্থিতিতে আপনি তার পিছনে নামাজ পড়েন, তো পড়েন না? কথা বলে না কেন? আমার অনুপস্থিতিতে তার পিছনে নামাজ পড়েন না? তাহলে ওনার সাথে কেন আচরণ করবেন? কেন এই আচরণ তার সাথে হবে? আবার অনেক সময় দেখা যায় আমাদের নামাজের বিষয়গুলো আছে, দেখেন সব বিষয় ধরলে তো হবে না। আমাদের এখানে 7টা মসজিদ আছে, আমরা চাই সমন্বয় করে নামাজের টাইম টেবিলগুলো চেঞ্জ করতে। এখন অনেক সময় হয় কি, যেমন ফজরের নামাজটা কে কখন পড়ে এটা কোনো টাইম টেবিল নাই। অনেক মুসল্লি আছে, হুজুর আমাদের একটু আগে ছেড়ে দিয়েন, আমরা কি করব, বের হয়ে যাব, মাঠে ময়দানে কাজ করব। তারা ওইভাবে পড়ে। আমরা কেন পড়ি না? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারাকিল ফালাহ নামক এই কিতাবের ভিতরে বলা হয়েছে, 2টা হাদিস আনা হয়েছে। ফজরের নামাজটা আর্লি না, একটু লেটলি পড়তে বলা হয়েছে, অর্থাৎ একটু দেরিতে, সুবহে সাদিক হওয়ার পরে যখন একটু আলোটা প্রকাশ পায়, একটু আলো আসে, দেখা যায় বাইরে, এরকম। অর্থাৎ আপনার জামাতের পরে অন্তত একটা জামাত যেন করা যায়, এতটুকু সময় নিয়ে নামাজ পড়তে হবে। তো এখন আমি যদি ফজরের আজান দেওয়ার পরেই নামাজটা পড়ে ফেলি, বলবেন যে হুজুর অমুক মসজিদে এত সময়, অমুক মসজিদে এত সময়। অথচ আল্লাহ রসুল বলছে, তোমরা ফজরের নামাজটা একটু লেট করে পড়ো, পড়ার পরে তোমরা নামাজের মুসল্লায় বসে থাকো, থাকার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইটা তোমরা 10 বার পড়ো। যে ব্যক্তি এইটা 10 বার পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে এই সময়টা তো আমরা বসে থাকবো। এখন সব কিছু যদি কেন্দ্রীয় মসজিদ অনুযায়ী করতে বলেন, এখন আমরা তো বলতে গেলে বলতেও পারি যে আমাদের সানি ইমামের বেতন 6,000, কেন্দ্রীয় মসজিদের বেতন হলো 8,000, তা আমাদের হুজুরের বেতন বাড়ান না কেন? এটা বলা যায় না? তো এই জন্য সব কিছু ধরলে হবে না। আমরা যে বিষয়টা সমন্বয় করি, আমরা মুসল্লিদেরকে সাথে নিয়ে বসেই সেটা আলোচনা করে আমরা সেটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করি। সুতরাং কিছু কিছু বিষয় আছে, এগুলো আমাদের, আপনার যদি জানা না থাকে, আমার জানা না থাকে, হুজুর আছে, আমি আছি, আমাদের কাছে আসবেন, জানবেন, কিন্তু এটা নিয়ে সমালোচনা করেন না, এটা নিয়ে বাইরে সমালোচনা করেন না। আবার অনেকে যারা হুজুরদেরকে দেখে নাক ছিটকান, এটা করেন না। অন্তত আমাদের পিছনে যেহেতু নামাজটা পড়েন, ইক্তেদা যেহেতু করেন, এইটা করেন না। আপনি এত কষ্ট করে নামাজটা পড়তেছেন, আপনার নামাজই হচ্ছে না, তাহলে লাভটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দীর্ঘদিন পর্যন্ত রসুলের পিছনে নামাজ পড়ছে, তার 1 রাকাত নামাজ কবুল হয়েছে? সবাই বলেন, বুকে হাত দিয়ে বলেন, তার 1 রাকাত নামাজ কবুল হয়েছে? হয় নাই তো। কারণ তার জানা যায় তো রসুল যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আপনি তার জন্য যদি 70 বারও দোয়া করেন, তাও আমি কবুল করব না। তা আল্লাহ রসুল তারপর থেকে সেখান থেকে চলে আসছেন। তো আমি যদি নামাজ পড়ি আর হুজুরের বদনামও করি পিছে পিছে, তাহলে নামাজ পড়ে লাভ কি? সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রাব ব্যবহার, সবাই, শুধু হুজুরদের কথা বলছি না, আমরা আপনার সাথে, আপনারা আমার সাথে, এবং সাধারণ জনগণের সাথে আমরা কেউ কারোর সাথে রাব ব্যবহার করব না। তাহলে ইবাদত করতে গেলে আমাদের যতটুকু সমন্বয় করে করতে হবে, সেগুলো আমাদের করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বাদ দিয়ে ইবাদত করলে ইবাদত হবে কি? সবাই বলেন না, একটু জোরে বলেন না। আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে কেউ যদি কোনো ইবাদত করে, সেটা কি ইবাদত হবে? ইবাদত হবে না। যেমন একটা গরু কোরবানি করা, এটা হুকুমও আছে আল্লাহর, তরিকা আছে রসুলের। কি তরিকা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেটা কোরবানি করতে হবে, জবাই করতে হবে, তাহলে সেটা ইবাদত হবে। এবার যদি আপনি মনে করেন একেবারে লেংটি দিয়া, কাঁচা দিয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবারও বললেন না, লেংটি মেরা জবাই করলেন, জবাই হবে? হবে না। আবার একটা শুকুর, হারাম প্রাণী, এটার প্রতি আল্লাহর হুকুমও নাই, এখানে আপনি বিসমিল্লাহ বললেন, একেবারে পাক পবিত্র হয়ে জবাই করলেন, এটা কি জবাই হবে? হবে না। তার মানে দুইটাই লাগবে, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, দুইটা সমন্বয় করেই তবে নামাজ হবে। রসুলের তরিকা বাদ দিয়ে, রসুলকে মাইনাস করে যারা ইবাদত বন্দেগী করে, যুগের পর যুগ, কেন 1000 বছর জীবিত থেকেও যদি ইবাদত করে, রসুলকে মাইনাস করে, এদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের আজিমে পর্যন্ত পৌঁছায় না। বলেন নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই যে বর্তমান সময়ে কাদিয়ানিরা, যারা কাদিয়ানিরা আমরা তাদেরকে কাফের বলি, তারা আল্লাহর হাবিবকে আখেরি জামানার নবী মানে না। তারা বলে রসুলের পরে একজন নবী আসবে, তারা বলে রসুলের পরেও কি আসবে? নবী আসবে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি, আমি তাকে গোলাম আহমদ বলি না, আমি বলি গোলাম শয়তান কাদিয়ানি, কারণ সে আল্লাহর হাবিবের পরেও নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি। আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলন, এই খতমে নবুয়ত আন্দোলন ব্যানারে আন্তর্জাতিক মহাসম্মেলন, এই খতমে নবুয়তের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশ থেকে ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলন হবে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই আসবে এইটাকে বাস্তবায়ন করার জন্য। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে, এই দাবিতে সবাই কালকে একত্রিত হবে। কেন তাদেরকে কাফের ঘোষণা করা হবে বা এই দাবি কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নাই, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি নবী হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবীর আমার হাবিবের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের পরে, নবীর পরে যারা নবী দাবি করবে এরা নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয় খতমে নবুয়ত আন্দোলন সবচাইতে বড় আন্দোলন, খতমে নবুয়তের জিহাদ সবচাইতে বড় জিহাদ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 80টা যুদ্ধ হয়েছিল 10 বছরে। সেই জায়গার ভিতরে পক্ষে বিপক্ষে মানুষ মারা গিয়েছিল 1018 জন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর দাবিদার, এই ভণ্ড যখন নবী দাবি করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30,000 সাহাবীকে সেখানে পাঠিয়েছিলেন। ওই জায়গার ভিতরে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য সাহাবীদের মধ্য থেকে 2,400 সাহাবী শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র একমাত্র খতমে নবুয়তের এই আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা সেখানে শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসতে চাই, আমাদের প্রমাণ করতে হবে খতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়ে, আমরা কালকে সেই জায়গায় যোগ দিয়ে আল্লাহর হাবিবের খতমে নবুয়তের সেই আইন বা আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এজন্য খতমে নবুয়তের আন্দোলন যেখানেই হোক না কেন আমরা চেষ্টা করব সেই জায়গার ভিতরে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, ভালোবাসার, তার আখলাক চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।